हे गाइस वेलकम बैक टू माई अनदर নিউ ব্লগ। আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। অ্যান্ড আমি অনেক দিন বাদে বাদে ব্লগ করছি, তার কারণ তোমরা আমার শর্টসকে বেশি লাইক করছো অ্যান্ড ব্লগটাও করছি কারণ আজকে একটা স্পেশাল ডে, নাহলে আমি ব্লগটা করতাম না, শর্টসই করতাম। এতক্ষণে তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে স্পেশাল ডেটা কি, তাও আমি এখানে ব্লগে শুরুতেই বলে দিচ্ছি আজকে ব্লগটা খুবই স্পেশাল। আজকে আমার বাবা অ্যান্ড মার ম্যারেজ অ্যানিভার্সারি, তো সেই উপলক্ষে আমরা সবাই মিলে এখন বেরিয়ে গেছি। এখানে আমি আছি, মা আছে, বাবাই গাড়ি চালাচ্ছে, মাম্মাম আছে, ভাই আছে, সবাই মিলে এখন কোথায় যাব সেটার জন্যই পুরো ভিডিওটার মধ্যে তোমাদের ক্যাপচার করে তুলবো আমাদের এই সুন্দর মেমোরিগুলো, আমরা আছে কীভাবে কী কাটাই। আর এখানে মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম পেট্রোল পাম্পে, এরপর এখান থেকে আবার বেরিয়ে যাচ্ছি। এখন যাব হচ্ছে আমরা পুজো দিতে, কোথায় সেটা দেখতেই পারবে। আর ওয়েদারটা জাস্ট দারুণ, খালি বৃষ্টি পড়ছে, জানো এই মান্থে এরকমই খালি বৃষ্টি পড়ছে। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি এটা হচ্ছে বিধাননগরে একটা প্লেস। সো আমরা চলে এসেছি বিধাননগরে পুজো দিতে। এই জায়গাটা খুবই ফেমাস, ঠনঠনিয়া কালীবাড়ি। সো এখানে আমরা চলে এসেছি পুজো দিতে। এখন আমরা পুজোর সব এগুলো কিনবো, ডালা অ্যান্ড ফুল সব কিছু কিনে ভেতরে ঢুকবো। তো বাবাই গাড়িটা পার্ক করতে গেছে, তাই জন্য আমরা সবাই মিলে এখানে ওয়েট করছি। বাবাই আসলে একেবারে সবাই মিলে ঢুকবো। আর এই হচ্ছে আমার লুক, আমি পরেছিলাম একটা ওভার সাইজের টি শার্ট, নর্মালভাবে একদম জাস্ট। অ্যান্ড এখন চলে যাবো হচ্ছে মিষ্টির দোকানে, পুজোর জন্য কিছু মিষ্টি কেনার ছিল। তো বাবাই যেহেতু এখনও আসেনি, আমরা এইসব কিনে রেডি করে রাখছি। তো বাবাই গেছে অনেকটা দূরে, অ্যান্ড আমি ভয়েস ওভার দিচ্ছি বিকজ অফ বাইরের প্রচুর নয়েজ হচ্ছিলো, তাই জন্য আমার কাছে এটাই বেস্ট অপশন, ভয়েস ওভার দেওয়া আছে। তাতে তোমরা পুরো ভিডিওটা খুব ভালো করে দেখো অ্যান্ড ভালো করে এনজয় করো। অ্যান্ড তোমরা কারা কারা এই মন্দিরে এসেছো পুজো দিতে, যদি যারা আমার ভিডিও দেখছো তাদের মধ্যে থেকে যারা এসেছিলে তারা প্লিজ একটা করে কমেন্ট করে দিও। আমরা প্রতি ইয়ারেই আসি এই দিনটাতে, আমার মা বাবার অ্যানিভার্সারিতে। সো ফাইনালি আমরা মন্দিরের ভেতর ঢুকে গেছি। মন্দিরের ভেতর ঢোকার পর থেকে ভাই খালি একবার এদিক ঘুরছে একবার ওদিক ঘুরছে, মানে কোনো একটা জায়গায় স্থির হয়ে দাঁড়ানো নেই। অ্যান্ড ফাইনালি মাম্মামও চলে এসেছে, সবাই মিলে এখন পুজো দেবে। তোমাদের সকলকে আমি ঠাকুরের দর্শনও করে দিলাম, খুব সুন্দর লাগছে। অ্যান্ড এখানে বেশি ভিডিও করতে দেয় না, তো আমি যতটুকু পারছি যতটুকু পসিবল, জানো মন্দিরে অনেক সময় ভিডিও রেস্ট্রিকশন থাকে। এটা অনেকটা উঁচুতে, তাই জন্য ভাই আমাকে বলছিল বাজিয়ে দেখাও বাজিয়ে দেখাও, এই নিয়ে এখানে হাসাহাসি চলছে আমাদের মধ্যে, এগুলো চলতেই থাকে। অ্যান্ড মা বাবা এদিকে মন দিয়ে পুজো দিচ্ছে, আর আমি আর ভাই এদিকে একটু ভিডিও করছি, আর এদিকে দুজনে মিলে এরকম কিছু ফানি অ্যাক্টিভিটিও করছি। সো যাই হোক, এরপর আমরা পুজো দেওয়া হয়ে গেলে এখন বাইরে মা আর মামাম চলে যাবে বাইরে ধূপকাঠিগুলো দিতে। অ্যান্ড তার আগে এখানে আরেকটা শিব ঠাকুরের মন্দির আছে এর সাথে অ্যাটাচ, সেখানেও আমরা যাব, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা, অ্যান্ড ভিডিওটা দেখতে দেখতে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো এখানে আমরা কিছু পুজোর জন্য ফুল অ্যান্ড মালা নিয়েছিলাম, সেটা এখন ঠাকুরমশাইকে দিয়ে দিলাম, উনি সব করে দিচ্ছে। অ্যান্ড আমরা দাঁড়িয়েছিলাম, অ্যান্ড আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা ক্যাপচার করছিলাম, খুবই ভালো লাগছিলো ভিডিওটা নিতে, ভীষণ ভালো লাগছিলো। কারণ অনেক দিন পর এরকম মন্দিরে আসলাম, অনেক দিন পর এরকম একটা মন্দিরের ভিডিও করছি, ভ্লগস বানাচ্ছি। অ্যান্ড ভ্লগটা করা সম্পূর্ণ আজকে আমার মা বাবার অ্যানিভার্সারি, এটা প্রথমেই বললাম। আর এখানে ভাই তো যাতা করছে, ভাইয়ের জন্য ভয়েস ওভার দিচ্ছি, এখানে আমাকে উল্টোপাল্টে কথা বলছে আর হাসাচ্ছে। তো ভিডিওতে এরকমই করছে আর বলছে আমাকে এটা পরে কেমন লাগছে টিপটা ঠাকুরের। সো আমি এটা পড়িনি, ও কোত্থেকে পড়েছি আমি জানি না, তখন আমি হয়তো বাইরে ভিডিও করছিলাম বা কিছু করছিলাম, যাই হোক। তো এখন আমরা কোথায় চলে যাব সেটাই দেখার পালা। অ্যান্ড এখানেই শেষ নয়, ভিডিওটা আরও আছে। এখন আমরা চলে যাব ডিনারে, তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো, তখন মোস্ট প্রবাবলি 7:30 অ্যারাউন্ড এরকম কিছু বাজে। তো যেখানে যাব বলে ডিসাইড করেছি সেখানে যেতে যেতে আরও 1.5 ঘন্টা লাগবে এখান থেকে। তারপর রাস্তায় যা জ্যাম, অ্যান্ড প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমরা যতদূর সম্ভব শ্যামবাজারের দিকটা দিয়ে যাব। অ্যান্ড কোথায় যাব সেটা তোমরা জানোই, যারা যারা জানো আমার ফেভারিট রেস্টুরেন্ট কোথায়, আমরা সবাই ওখানে যেতে ভালোবাসি। তো আমরা সেখানেই যাব। তো ফাইনালি কথা বলতে বলতে আমি পৌঁছেই গেলাম একলাস ব্যারাকপুর দাদা বৌদিতে। ঢুকতে ঢুকতে 9টা বেজে গেছে, তাও দেখো গাইজ এখানে কত ভিড়। তো আমরা ওয়েট করছিলাম, বাবাই যেহেতু ওখানে দেখতে পাচ্ছ গাড়িটা পার্ক করছে, আর এখানে একসাথে ঢোকার রুলস, একা একা ঢুকতে দেয় না। অ্যান্ড আজকে আমরা যাব টপ ফ্লোরে, অ্যান্ড টপ ফ্লোরের ভিডিও হয়তো আমি এখনও দিইনি তোমাদেরকে, ফার্স্ট টাইম দিচ্ছি। ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোরে তো গেছি, মানে ডিসাইড করলাম আজকে যাব হচ্ছে আমরা 3rd ফ্লোরে। এখন আমরা চলে যাবো হচ্ছে দাদা বৌদিতে 3rd ফ্লোরে একদম। তো একদম ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, গাড়িটা পার্ক করতে গেছে তোমরা দেখলে। তো একেবারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, বসে রয়েছি, বাবার জন্য ওয়েট করছি। দুই তো লাস্ট, সেকেন্ডটা লাস্ট।
গাইস একেবারে লিফটে করে চলে এসেছি টপ ফ্লোরে। অ্যান্ড ওই যে জায়গাগুলো দেখছো, জায়গাগুলো খুবই সুন্দর করে সাজানো, দেখে মনে হচ্ছে জাস্ট দোলনা টাইপের। তো আমরা ওই জায়গাগুলোতেই বসবো। অ্যান্ড ওই জায়গাগুলো পুরো বুক ছিল, তাই জন্য আমরা এখানে ওয়েট করছিলাম। আরও সিট ছিল কিন্তু ওখানে কেউ বসবে না, সবাই এখানেই বসবে, তাই জন্য এত রাত্রে এসেও আমাদের ওয়েট করতে হচ্ছে। দেখো জায়গাগুলো আমি তোমাদের একবার দেখে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। ওই পুরো জায়গাটা বুকড অ্যান্ড মাঝখানে চেয়ারগুলো পুরো ফাঁকা ছিল, কিন্তু এখানে কেউ বসবে না। সো ফাইনালি অনেকক্ষণ বসার পর 30 মিনিট বসার পর এই জায়গাটা আমরা ফাঁকা পেলাম। তো এখন আমরা অর্ডার করে দিচ্ছি। কিছু অর্ডার করার নিয়ে আজকে আমরা ঠিক করেছি কোনো কিছু অর্ডার করব না। তো বাবাই বলছিল রাইসের আইটেম অর্ডার করতে, ফ্রাইড রাইস, চিলি চিকেন। আমি বললাম কিচ্ছু খাবো না, এত রাত্রে এসেছি, আজকে শুধু বিরিয়ানি খাবো, নো স্টার্টার নো ডিজার্ট, শুধু বিরিয়ানি। তো সেই মতন বাবাই তাও শুনলো না, একটা কুলচা একটা নান অর্ডার করেছিল। অ্যান্ড আমরা সবাই নিয়ে নিয়েছিলাম মাটন বিরিয়ানি। অ্যান্ড ওপরে একটাই স্যালাড দেয়, আলাদা করে স্যালাড দেয় না, তবে চাইলে বারবার দেবে, এটা আগেই বলে দিলাম। আর একটু প্রাইসটাও বেশি, কত আমি ঠিক জানি না, আমি তোমাদের বিলে একবার দেখিয়ে দেবো, আমার এখন ঠিক মনে নেই যেহেতু আমি বিল দিই না কখনো। তো বাবাই দেয়, আমি তোমাদের লাস্টে একেবারে দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড আমি একটা কথা বলছি, শেয়ার করছি, জাস্ট দারুণ ছিল। ওপরে কোয়ালিটি কোয়ান্টিটি তো দারুণ, দাদা বৌদি সব ফ্লোরে এক, কিন্তু সেদিনকে আমার মনে হচ্ছিল ওপরের ফ্লোরটাতে অনেক অনেক করে দিচ্ছিলো, মানে খুব বেশি, একজন কেউ আর একজনের হয়ে যাবে এতটা। দেখো আমি তোমাদের দেখাচ্ছি। অ্যান্ড মটনটার পিসও জাস্ট দারুণ ছিল, আমাকে ফুল সলিড পিস দিয়েছিলো, মানে যে যেরকম পিস পছন্দ করে ওরকম বলে দেওয়া হয়েছিল। অ্যান্ড ওরকম অনুযায়ী ওরা দিয়েছিল। তো আমাদের জাস্ট দারুণ লেগেছে। অ্যান্ড আমার ফেভারিট দাদা বৌদি। সো ফাইনালি হেয়ার ইট ইজ গাইস, মানে বিল তো বিল হয়েছে 2002 এর মতন বিল হয়েছে। তো একটা পার্সেল নিয়ে নিলাম, পার্সেল নিয়ে এখন আমরা বাড়ির দিকে চলে যাবো। অ্যান্ড বিরিয়ানিটা জাস্ট অসাম ছিল। বিরিয়ানি নিয়ে আমি নতুন করে কোনো রিভিউ দেবো না, তোমরা যারা যারা আসার এসে খাও, আমার তো জাস্ট দারুণ লাগে। তো মিথ্যা কথা আমি বলি না, একদম যেটা অনেস্ট রিভিউ সেটা দিই, যেটা সত্যি সেটাই বলি। তো আজকে অনেকটা রাত হয়ে গেছিলো, তখন 11টা কি 11:30 বাজে খেতে খেতে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, বিকজ বাড়িতে গিয়ে আমি খুবই টায়ার্ড হয়ে পড়বো। আর এত রাত্রে ভিডিওটা আমার এন্ড করতে ইচ্ছা করবে না, যেহেতু ফ্রেশ হবো। অ্যান্ড আবার কোনো একটা ভালো মোমেন্ট নিয়ে আমি তোমাদের কাছে তুলে ধরবো, একটা এরকমই সুন্দর একটা ব্লগ। আজকের জন্য